প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে ওয়াচ ইন্ডাস্ট্রিতে নিজেদের একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছে তারা। শত চেষ্টা করেও রোলেক্সের জনপ্রিয়তার গোপন ফর্মুলাগুলোকে আবিষ্কার করতে পারেনি কেউই। আর তাই তো রোলেক্স আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় সিক্রেট ব্র্যান্ড। আজকের ভিডিওতে তাদের জনপ্রিয়তার কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। চলুন তবে আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। একটি এতিম ছেলের হাত ধরে গড়ে উঠেছে 1200 কোটি ডলার মূল্যের একটি কোম্পানি। রোলেক্স প্রতিষ্ঠিত হয় 1905 সালে হান্স উইলসডর্ফ এবং তার শ্বশুর আলফ্রেড ডেভিসের হাত ধরে। কোম্পানিটির প্রধান পৃষ্ঠপোষক উইলসডর্ফ মাত্র 12 বছর বয়সেই নিজের বাবা মাকে হারান। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয় তার। জীবনযুদ্ধে নির্ভয়ে লড়াই করে নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন হ্যান্স। এরপরই ঘড়ির ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে ঘড়ির প্রতি ভালোবাসা ও দক্ষতা দুই বাড়তে থাকে তার। সেই গুণগুলোকে কাজে লাগিয়েই নিজের শ্বশুরকে সঙ্গে নিয়ে হ্যান্স শুরু করেন রোলেক্স কোম্পানির যাত্রা। রোলেক্স প্রতিষ্ঠার পেছনে তার লক্ষ্য ছিল বিশ্বমানের, নির্ভুল এবং আকর্ষণীয় হাত ঘড়ি তৈরি করা। আজ 100 বছর পরে এসে নিশ্চয়ই তার সেই লক্ষ্যে সফল হয়েছেন মিস্টার উইলসডর্ফ। রোলেক্স যখন যাত্রা শুরু করে তখন বিশ্বে প্যাটেক ফিলিপ, অডিমার পিগুয়েট কিংবা ওমেগার মতো ঘড়ির কোম্পানিগুলো রাজ করে বেড়াচ্ছিল। এত বড় বড় কোম্পানির সঙ্গে টেক্কা দিতে চাইলে রোলেক্সকে অভিনব এবং ইউনিক কিছু নিয়ে আসতে হতো। আর এই কাজটি খুব ভালোভাবেই করতে পেরেছিল তারা। 1930 সাল থেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ডে পরিণত হতে শুরু করে রোলেক্স। আর বর্তমানে তো রোলেক্স হয়ে দাঁড়িয়েছে বিলাসিতার প্রতীক। তারা কখনোই বিক্রয়, লাভ বা উৎপাদন খরচ সংক্রান্ত কোনো তথ্য পাবলিকলি প্রকাশ করে না। প্রতি বছর তারা একটা নির্দিষ্ট সংখ্যক ঘড়ি বিক্রি করে থাকে। এমনকি তাদের ঘড়ি তৈরির প্রক্রিয়া ও উপকরণও অত্যন্ত গোপন রাখা হয়। এই ব্র্যান্ডের প্রতিটি ঘড়ি সুইজারল্যান্ডে তৈরি হয়। এর উচ্চমান ও অভিনবত্ব বজায় রাখতে তাদের কারখানাগুলোতে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। রোলেক্স কোম্পানিতে কাজ করার অন্যতম শর্ত হচ্ছে কোম্পানির সকল প্রকার তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে। সংস্থাটির কর্মী সংখ্যা এবং তাদের কাজের পরিধি সম্পর্কেও খুব কম তথ্যই প্রকাশিত হয়। রোলেক্সের এমন গোপনীয়তার কারণ তাদের এক্সক্লুসিভনেস ধরে রাখা। পাশাপাশি সংস্থাটি একটি দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয় বলে সরকারের কাছেও তাদেরকে জবাবদিহিতা করতে হয় না। রোলেক্সের এমন সিক্রেটনেস তাদের প্রতিযোগী কোম্পানিগুলোর স্ট্র্যাটেজির জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসে। বর্তমানে একটি রোলেক্স ঘড়ির দাম আনুমানিক 5,000 থেকে 75,000 ডলার পর্যন্ত হয়ে থাকে। এই পরিমাণ টাকা দিয়ে ল্যাম্বরগিনি, ফেরারি বা মার্সিডিজ গাড়িও কিনে ফেলা সম্ভব। রোলেক্স প্রতি বছর আনুমানিক 8 লাখ থেকে 10 লাখ ঘড়ি বিক্রি করে। এর বাইরেও রোলেক্সের দাম আকাশচুম্বী হবার পেছনে একাধিক কারণ রয়েছে। রোলেক্স তাদের ঘড়ি তৈরিতে অত্যন্ত প্রিমিয়াম মানের উপকরণ ব্যবহার করে। এই ঘড়ি তৈরিতে ওয়েস্টার স্টিল নামক বিশেষ ধরনের স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। এই স্টিল অন্যান্য সাধারণ স্টিলের চেয়ে অনেক বেশি টেকসই এবং চকচকে। এছাড়া তাদের কিছু ঘড়িতে সোনা এবং প্লাটিনাম ইউজ করা হয়। এই সোনা এবং হিরে কিন্তু তাদের নিজস্ব ফাউন্ড্রিতে নিজেরাই তৈরি করে রোলেক্স। এছাড়া ঘড়ির ডায়াল প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয় স্যাফায়ার স্ফটিক নামক অত্যন্ত দামি পদার্থ, যা স্ক্র্যাচ প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী। রোলেক্স ঘড়ির সম্পূর্ণ নকশাই কিন্তু হাতের মাধ্যমে তৈরি করা হয়। ফলে এর যন্ত্রাংশ এবং ডায়ালের প্রতিটি উপাদান নির্ভুলভাবে তৈরি করতেও যথেষ্ট সময় এবং শ্রম দিতে হয়। এই ঘড়িতে ব্যবহার করা হয় জটিল সব প্রযুক্তিও। প্রতিটি ঘড়ির স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সুইস ক্রোনোমিটার সার্টিফিকেশন নামক কঠোর পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে এইসব ঘড়ি হয় অত্যন্ত টেকসই। এমনকি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ঘড়ি ব্যবহার করার নজিরও রয়েছে। এছাড়াও প্রতি বছর নিজেদের মার্কেটিংয়ের জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে কোম্পানিটি। 1944 সালে স্ত্রী মারা যাওয়ার পর হ্যান্স উইলসডর্ফ ফাউন্ডেশনকে কোম্পানির সম্পূর্ণ শেয়ার দান করে দেন কোম্পানির প্রতিষ্ঠাতা হ্যান্স উইলসডর্ফ। আজও এই সংস্থাটি রোলেক্স কোম্পানিটিকে পরিচালনা করছে। রোলেক্সের আয়ের একটি বড় অংশ ব্যয় করা হয় বিভিন্ন মানবিক কাজে। রোলেক্স ঘড়ি কেবল সময় দেখার কোনো যন্ত্র নয়, বর্তমানে এটি বিলাসিতা এবং সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।